একজন চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না? একজন ছেলে যে জঙ্গল পরিষ্কার করার কাজ করত সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেট প্লেয়ার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না? একজন মানুষ যে কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় এবং সেই মানুষটাই যদি পরবর্তীতে দুনিয়ার সবচাইতে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি 999 বার ফেল হওয়ার পরেও হার না মেনে 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করতে পারে তাহলে আমি কেন পারবো না? হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইজড, সে চলাফেরা দূরের কথা নিজের আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারে না, সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না? কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর যদি নিজের কোম্পানিতেই কলেজ টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না? এক লোক যাকে নিউজ পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছিল কারণ তার ভিতরে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল, আইডিয়া কম ছিল, সেই লোক যদি মিকি মাউসের মতো ক্যারেক্টার তৈরি করতে পারে তাহলে আমি কেন পারবো না? 2 বার বিজনেসে হেরে ডিপ্রেশনে গিয়ে 8 বার ইলেকশনে হারার পরেও 9 বারের মাথায় যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং 3 বছরের বাচ্চার দায়িত্ব তার কাঁধে চলে আসে এবং ডিপ্রেশনে যাওয়ার পরেও সেই মেয়েটাই যদি ওয়ার্ল্ডের সেরা নোবেল সিরিজ অর্থাৎ হ্যারি পটার লিখে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে এবং যার একদিনের ইনকামে একটা ল্যাম্বরগিনি কিনা যাবে তাহলে আমি কেন পারবো না? একটা লোক যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেয় এবং সেই ব্যক্তি যদি টুইটার কোম্পানি কিনে নিতে পারে এবং তার গার্লফ্রেন্ডের টুইটার অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যে 2 টাকা দিয়ে পত্রিকা কিনে পড়ার সামর্থ্য যার ছিল না, রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে ফ্রিতে পত্রিকা পড়তো এবং সেই ব্যক্তি যদি বিশ্বের একমাত্র ধনী ব্যক্তি হতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মেয়ে 9 বছরের মাথায় সেক্সুয়াল অ্যাবিউজড হওয়ার পর 10 বছরের মাথায় প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি শো থেকে বাদ দেওয়ার পরেও যদি অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না? তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও এবং যেটা স্বপ্ন তোমরা দেখো, শুধু তার জন্য একটা আগুন দরকার, একটা স্পার্ক দরকার। নাথিং ইজ ইম্পসিবল, আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যেই আছে। তুমি নিজেই দোষী তোমার ফেল হওয়ার জন্য। এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কালকে তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। আমার তরফ থেকে সবার জন্য বেস্ট অফ লাক এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যদি আমার ভয়েস কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।